হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম দিয়ে শুরু করছি। আচ্ছা, ক্লাসিফিকেশন মানে আমরা বিভিন্ন অর্গানিজমের শ্রেণীবিভাগ কেন করি বা কী ভিত্তিতে করি, তো এটা আমি লিখি। দিস classification is done on the basis of number of cells present in that organisms। মানে আমরা ক্লাসিফিকেশন এই ভিত্তিতে করি যে একটা অর্গানিজমস কয়টি সেল দিয়ে তৈরি, এর উপরে নির্ভর করে আমরা এই ক্লাসিফিকেশনটা করি। তো এই যে লিভিং অর্গানিজমস দুই প্রকার। অন দ্য বেসিস অফ দিস নাম্বার অফ সেল প্রেজেন্ট ইন দ্যাট অর্গানিজমস, লিভিং অর্গানিজমস আর অফ টু টাইপস। তো কি কি আমরা দেখি, চলো। একটি হলো ইউনিসেলুলার অর্গানিজম, মানে এককোষী জীব, এবং আরেকটি হলো মাল্টি সেলুলার অর্গানিজমস, মানে বহুকোষী জীব। তো চলো আমরা আগে ইউনিসেলুলার অর্গানিজমসটি কি এটা দেখি। তো এখন আমরা পড়ব ইউনিসেলুলার অর্গানিজমস। তো দেখো, তুমি এই যে ওয়ার্ডটা ইউনিসেলুলার, এখান থেকেই তুমি একটা আইডিয়া পেতে পারো যে এই অর্গানিজমসটা কেমন হতে পারে। দেখো এখানে লেখা ইউনি, ইউনি মানে ওয়ান, আর সেলুলার মানে সেল। তো আমরা বলতে পারি যে দি অর্গানিজমস that consists of only one cell, ঠিক আছে। তো যে অর্গানিজমসটা অনলি একটা সেলস দিয়ে তৈরি হয় ওদেরকে আমরা কি বলবো? ইউনিসেলুলার অর্গানিজমস, ঠিক আছে। তার মানে এই যে that means the structure and all the net function of the body is carried out by only one cell। যেহেতু এই ইউনিসেলুলার অর্গানিজমসটা শুধু একটা সেল দিয়ে তৈরি, তার মানে এই যে ইউনিসেলুলার অর্গানিজমসের যে বেসিক স্ট্রাকচারটা, এটাও অবশ্যই একটা সেল দিয়ে তৈরি হবে। এবং তার শরীরে যত নেট ফাংশনস আছে, এখন নেট ফাংশনস কি? নেট ফাংশনস হলো যেসব ফাংশন যেগুলো আমাদের শরীরে হয় বা অর্গানিজমের শরীরে হয়, যেমন ইনজেকশন, ডাইজেশন, absorption,
egestion, reproduction, etc. তো এসব যে ফাংশন যেমন ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, এগুলো একটা মানে অর্গানিজমসটার ভিতরে একটা সেলই পারফর্ম করে। তো এই সব ফাংশনগুলোকে আমরা একসাথে বলি নেট ফাংশনস। তো এই লাইনটা আবার দেখি, দ্যাট মিনস দ্য স্ট্রাকচার অ্যান্ড অল দ্য নেট ফাংশনস অফ দ্য বডি ইজ ক্যারিড আউট বাই অনলি ওয়ান সেল। মানে দ্য বেসিক স্ট্রাকচার আর যত নেট ফাংশনস আছে সব একটা সেলসই পারফর্ম করে। তো চলো আমরা এখন কিছু এক্সাম্পলস দেখি ইউনিসেলুলার অর্গানিজমসের। তো প্রথম আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি এটা হলো অ্যামোইবা। অ্যামোইবা ফার্স্ট 1775-এ রোজেনহফ ফার্স্ট ডিসকভার করেন অ্যামোইবা, এবং এর নামটি দেন হলো বরি ডি সেন্ট ভিনসেন্ট, এবং এর নামটি দেন হলো বরি ডি সেন্ট ভিনসেন্ট। ঠিক আছে। তো অ্যামোইবা হলো ইট ইজ এ মাইক্রো অর্গানিজম। অ্যামোইবা হলো একটি মাইক্রো অর্গানিজম, মানে একটি অণুজীব। ঠিক আছে। ইট ইজ এ কাইন্ড অফ প্রোটোজোয়া। এখন প্রোটোজোয়াটা কি? প্রোটোজোয়া হলো এমন একটা অর্গানিজমস হুইচ ইজ মেড আপ অফ মাস অফ প্রোটোপ্লাজম, হুইচ ইজ, আমি এটা লিখছি, organisms which is made up of mass of protoplasm not divided, which is not divided into many cells। তো যেসব অর্গানিজমসগুলো শুধু একটা মাস অফ প্রোটোপ্লাজম দিয়ে তৈরি হয় এবং যে প্রোটোপ্লাজমের মাসটা বিভিন্ন সেলসে ডিভাইড হয় না, তো সেই সব অর্গানিজমসকে আমরা বলি প্রোটোজোয়া। আর ওই একটা সেলসই শরীরের বিভিন্ন ফাংশনস, যেটা আমি বললাম নেট ফাংশনস, ওইগুলো পারফর্ম করে। তো অ্যামোইবাও হলো ইট ইজ এ কাইন্ড অফ প্রোটোজোয়া। তো এখন আমরা অ্যামোইবাকে কোথায় পাই? তো অ্যামোইবাকে আমরা সাধারণত লেকস, পন্ডস, রিভার, এমন বিভিন্ন ওয়াটার বডিজে আমরা অ্যামোইবাকে পাই। ঠিক আছে। তো চলো আমরা এখন এর নেক্সট এক্সাম্পল দ্যাট ইজ ক্ল্যামাইডোমোনাস। কি দেখিছ? ক্ল্যামাইডোমোনাস হলো ইট ইজ এ মাইক্রো অর্গানিজম। এটাও একটা মাইক্রো অর্গানিজম। It is a kind of green algae। ঠিক আছে। It is a kind of green algae। তো অ্যালগি তুমি হয়তো দেখেছো যে বিভিন্ন দেখবে বৃষ্টির দিনে যখন মাটি স্যাঁতসেঁতে হয়ে যায় তখন দেখবে সবুজ সবুজ কিছু লেয়ার্সের মতো হয়ে যায়, যাদেরকে আমরা শেওলা বলি। বা তুমি অনেক সময় দেখবে পুকুরের উপরে সবুজ কালারের লেয়ার পড়ে যায়, তো ওদেরকে আমরা বলি অ্যালগি। ঠিক আছে। তো যেমন আমি বললাম, তাহলে ক্ল্যামাইডোমোনাসও কোথায় পাওয়া যাবে? যেমন পন্ডস, লেকস, এখানে আমরা ক্ল্যামাইডোমোনাসকে পাবো। ঠিক আছে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা
ইউনিসেলুলার অর্গানিজমসের, যেটা হলো প্যারামেশিয়াম। তো প্যারামেশিয়াম হলো ইট ইজ এ কাইন্ড অফ সিলিয়েটেড প্রোটোজোয়া। তখন সিলিয়েটেড প্রোটোজোয়া মানে কি? প্রোটোজোয়া তো আমি বললামই কি। তো সিলিয়েটেড কি? সিলিয়েটেড বোঝার আগে আমরা আগে একটা টার্ম সিলিয়াটা কি বুঝে নিই। সিলিয়া হলো, সিলিয়া আর হেয়ারি লাইক স্ট্রাকচারস। তো সিলিয়া হলো চুলের মতো সূক্ষ্ম স্ট্রাকচারস, যার সাহায্যে বিভিন্ন অর্গানিজমস মুভমেন্ট করে, বা আমাদের শরীরের ভিতরেও সিলিয়া আছে, যার সাহায্যে বিভিন্ন অর্গানিজমস বা বিভিন্ন ফুড পার্টিকেলস যেগুলো মুভ করে তাদেরকে আমরা বলি সিলিয়া। তো সিলিয়া কি? সিলিয়ার হেয়ারি লাইক স্ট্রাকচারস। তো প্রোটোজোয়া এই প্যারামেশিয়ামের শরীরে এমন সিলিয়া থাকে। তো আমরা যেহেতু প্যারামেশিয়ামও ইট ইজ এ কাইন্ড অফ প্রোটোজোয়া, তো আমরা এটাকে কি বলি? সিলিয়েটেড প্রোটোজোয়া। আর আরেকটা পয়েন্ট হলো এই যে দি স্ট্রাকচার অফ প্যারামেশিয়াম resembles সোল অফ শু। এর মানে কি? তুমি যদি প্যারামেশিয়ামকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখো, তাহলে তুমি এর স্ট্রাকচারটা আমাদের যে জুতো থাকে, জুতো সোলের মতো দেখতে হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম আমরা যেগুলো ইউনিসেলুলার অর্গানিজমস আমরা পড়ছি, তো ওরা ম্যাক্সিমামই মেরিন এনভায়রনমেন্ট, যেমন পুকুর, তারপর নদী, এসব জায়গাতেই থাকে, ঠিক আছে? তো এখন আমরা নেক্সট যেটা পড়ব, এটা হলো মাল্টি সেলুলার অর্গানিজমস, ঠিক আছে? আমরা পড়লাম যে ইউনিসেলুলার অর্গানিজমস কি এবং তার বিভিন্ন এক্সাম্পলস। তো এখন আমরা যেটা পড়ব এটা হলো মাল্টি সেলুলার অর্গানিজমস বা বহুকোষী জীব। তো মাল্টি সেলুলার অর্গানিজমস কি? The organisms which is composed of many cells, মানে যেসব অর্গানিজমস অনেক সেলস এবং বিভিন্ন প্রকারের সেলস দিয়ে তৈরি, ওদেরকে আমরা কি বলবো? মাল্টি সেলুলার অর্গানিজমস, ঠিক আছে? There is a division of labor in multicellular organism। তো এখন ডিভিশন অফ লেবারটা কি? তো ডিভিশন অফ লেবার হলো different functions of the body is carried out by different cells। তার মানে এই যে শরীরের বিভিন্ন ফাংশনস বিভিন্ন সেলস করে থাকে। যেমন আমরা দেখেছিলাম মাল্টিসেলুলার অর্গানিজমসে যে একটা সেলসই শরীরের বিভিন্ন ফাংশনস করে, তেমনি মাল্টিসেলুলার অর্গানিজমসে ডিফারেন্ট সেল ডিফারেন্ট ফাংশনস করে থাকে, ঠিক আছে? তো মাল্টিসেলুলার অর্গানিজমসের এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি হিউম্যান বিংস। যেমন আমরা আমাদের শরীরে বিভিন্ন ফাংশনস হয়ে থাকে এবং বিভিন্ন ফাংশনস বিভিন্ন সেলস করে, ঠিক আছে? তো এবার চলো আমরা দেখি ডিফারেন্ট কাইন্ডস
cells in our body. তো আমাদের শরীরে কত রকমের সেলস আছে? তো দেখা গেছে যে আমাদের শরীরে প্রায় 200 টাইপস অফ সেলস আছে। তো তার মধ্যে চলো আমরা কয়েকটা দেখে ফেলি, যেমন ব্লাড সেলস, নার্ভ সেলস, ওভাম, sperms, smooth muscle cells, etc. আরও আছে, ঠিক আছে? তো এসব সেলস শরীরের বিভিন্ন ফাংশনস করে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা টার্ম যেটা জানা দরকার, যেটা হলো সাইটোলজি। তো সাইটোলজিটা কি? The study of different forms, structures and composition of cell. মানে এই যে আমরা সেল নিয়ে যে পড়ছি, সেলসের বিভিন্ন স্ট্রাকচারস, বিভিন্ন ফর্মস এবং এর ভিতরে কি কি আছে, বিভিন্ন কম্পোজিশনস, এসব নিয়ে আলোচনাকেই আমরা কি বলি? সাইটোলজি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানি যে সেলের ভিতরে বিভিন্ন টাইপের সেল অর্গানেলস আছে। এখন on the basis of different arrangement of cell organelles, cell can be classified into prokaryotic cells, আরেকটা হলো ইউক্যারিওটিক সেলস, ঠিক আছে? তো এখন সেলসের ভিতরে যে সেল অর্গানেলস, এদের বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে সেলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। তো আমরা আগে সেল অর্গানেলস পড়ে নিই, তারপর আমরা জানবো যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলস কি, ঠিক আছে? তো শেষ করার আগে একটা ছোট্ট টপিক, দ্যাট ইজ হোয়াট ইজ আ সেল মেড আপ অফ। সেলস, একটা সেল কি দিয়ে তৈরি? তো a cell is made up of different cell organelles. তো যেটা আমরা জানি যে একটা সেল বিভিন্ন প্রকারের সেল অর্গানেলস দিয়ে তৈরি। A cell is able to perform all its functions due to this cell organelles. তো একটা সেল যে আমাদের শরীরে বিভিন্ন ফাংশনস করে, তো ওই ফাংশনসগুলো এই সেল অর্গানেলসের কারণেই একটা সেল করতে পারে, ঠিক আছে? And the last point is all cells have
the same cell organelles irrespective of their function or irrespective of their function or organism they are found in। তো এই লাইনটার মানে কি, একটা সেলের ভিতরে যে সেল অর্গানেলস ওইগুলো মোর অর লেস সব সেলসে একই থাকে এবং একই ফাংশন করে, এবং এটা মানে বিভিন্ন অর্গানিজমসে, এখন ইউনিসেলুলার বলো বা মাল্টিসেলুলার বলো, বিভিন্ন অর্গানিজমসে সেল অর্গানেলস সেমই থাকে। ঠিক আছে, তো এই দিয়ে আজকে আমরা আমাদের লেকচার শেষ করছি। তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই।